হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শ্বেতা। আজকে এখন বাজে 11:15। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আমি ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান হয়নি, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে সৌম্যদীপ বাড়িতে আছে ছুটিতে, একটু পরেই চলে আসবে। ও এলে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আজকে বাইরে খুব সুন্দর ওয়েদার। এখন মানে দুপুর যে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর ওয়েদার বাইরেটা। পুরো এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি হবে, একদম পুরো কালো হয়ে এসছে আকাশটা। যে দেখতে পাচ্ছ কি জানি না, একদম পুরো কালো হয়ে এসছে আকাশটা। তো সৌম্যদীপও আজকে বাড়িতে আছে, ওকে বললাম এখানেই লাঞ্চ করে নিবি, আজকে চলে আয়, একটুখানি বেরোবোরও ইচ্ছা আছে। এই এত সুন্দর ওয়েদার, একটু না বেরোলে হয়। তো আজকে বাড়িতে মেনু হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের ভাপা হবে, মাংস হবে, চিকেনই হবে, চিকেন কষা কষা করে হবে, চাটনি, তারপর ভাজা ভুজি, শাক তো আছেই। তো চলো মাছ আর মাংসটা তোমাদের দেখাই। এখনও রান্না কিছু হয়নি, মা এখন সবে ভাত রান্না করছে। তো এরপর রান্নাগুলো হবে। আমি ভাবছি মাকে একটু হেল্প করে দেবো, একটু আলু আর পেঁয়াজটা কেটে একটু হেল্প করে দেবো। চলো, এখনও রান্না হয়নি, এখন চলছে। মা ভাত রান্না করছে, এই যে ভাত রান্না করছে এখন, এগুলো এখন রান্না হবে। মাংস আর ইলিশ মাছটা ম্যারিনেট করে রাখবে মা, তো মাংসটা আগে ম্যারিনেট করছে। তো সৌম্যদীপ চলে এসছে, এখন বাজে 1:30। কেমন আছো সবাই? দেখেছো তো কিরকম ইয়ার্কি এই যে মারছে। এসেই ওর ইয়ার্কি মারা শুরু হয়ে গেছে সারাক্ষণ। তোমরা আমার কেমন পিছনে আছো লেগেই যায় কমেন্টে লেগেই যায়। কমেন্টে এদিকে জানি। মা ইলিশ ভাপাটার জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছে, রান্না করছে। মার একটুখানি লগটা করে নিলাম, মাকে বললাম একটুখানি তোমারও ভিডিও নিচ্ছি, একটুখানি দেখাও কি কী রান্না করছো। মাংসটা যে করছে, এই যে মাংসটা অলমোস্ট ডান, এবার জল দেবে, ওটাই মা বলছিল যে আমার মাংস কষানো হয়ে গেছে, এবার এক্ষুনি জলটা দিয়ে দেবে। দেখতে তো বেশ ভালো লাগছে, খেতেও সুস্বাদু হয়েছিল। আর এটা তো ছেড়েই দাও, ইলিশ ভাপাটা আমার যা করে মারাত্মক। তো রান্না অলমোস্ট কমপ্লিটের দিকে, মা করছিল, আমি একটুখানি মায়ের সামনে একটুখানি ভিডিওগুলো করছিলাম। তো এবার আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে একেবারে লাঞ্চ নিয়ে তারপর দেখা হচ্ছে। দুজনেরই স্নান কমপ্লিট, আমি স্নান করে এলাম, ওর অনেকক্ষণ আগেই হয়ে গেছে স্নান। তো এবার খেতে বসবো দুজনে। আজকে মেনুতে কী কী হয়েছে চলো দেখাই, বলেই দিয়েছি আগে, বাট সাজিয়ে দেখাই চলো। এই খাবার সব রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে বসে পড়লাম। আজকে মেনুতে কি কি আছে দেখে নাও। এই ভাত, যেটা আমার ভাত, আমি তো অল্প অল্প করলা নিয়ে ভাজা, নিয়েছি। চিকেন কারি, ইলিশ ভাপা, চাটনি। তাহলে খাওয়া স্টার্ট করা যাক। তো খাওয়া দাওয়ার পর দুজনে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পর তো সন্ধে হয়ে গিয়েছিল, তো তারপর ভাবলাম যে একটুখানি বেরোই। তো ভাবলাম কোথায় যাব, রেডি হয়ে একটুখানি মিররের সামনে দাঁড়িয়ে একটুখানি ছবি ভিডিওগুলো তুললাম। তারপর ভাবলাম চল একটুখানি নন্দনের দিকে যাই। তো নন্দনের দিকে যখন যাচ্ছি, বেশ ওয়েদারটা এত সুন্দর কালকে ছিল না ওয়েদারটা। তো নন্দনের ভিতর ঢুকলাম। নন্দন কালকে যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছিল, তো একদম পুরো শান্ত হয়ে গেছিলো নন্দন, পুরো বেশি ক্যাওস ছিল না, লোকজন খুব কম ছিল। একটুখানি দুজনে মিলে বসে একটু গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তো অনেক রকম কথাবার্তা বলছিলাম, একদম শান্ত নিরিবিলি জায়গায় বসে। একদম পিছন দিকটা দিয়ে ঢুকেছিলাম, পিছন দিকটাতেই বসেছিলাম। তারপর ভাবলাম একটু গরম গরম চা খেয়ে নিই, অনেক কিছু খেয়েছি দুপুরবেলা, বেশি কিছু খেতেও ইচ্ছা করছিল না। ভাবলাম একটুখানি গরম গরম তাহলে চাই খাই। আর লেমন টিটা নিয়েছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। তো লেমন টিটা নিয়েছিলাম, লেমন টিটা বেশ ভালো করেছিল, বেশ চটপটে টাইপস করেছিল লেমন টিটা, খুব ভালো লাগলো। তারপর ওটা নিয়েও একটুখানি সেলফি তুললাম। ও বলছিল যে হ্যাঁ চটপটা করেছে, লেমন টিটা বেশ ভালো করেছে। ফার্স্টে দিচ্ছিল, দিয়ে দেয়নি জানো, যে চিনি দেয়নি, কীরকম একটা করছিলো। তারপর গিয়ে আবার এগুলো নিয়ে এলাম, বললাম যে খুব একটা ভালো হয়নি, আর ভালো করে টেস্টি করে বানিয়ে দাও। তারপর এত সুন্দর সুন্দর ছবির কালেকশানগুলো ছিল। নন্দনের ভিউটা দেখো কি ভালো লাগছে, এত সুন্দর লাগে না ভিতরটা দুপুরবেলার দিকে বা এমনি সময় গেলে। এখন তো আর নন্দন যাওয়াই হয় না, আগে খুব যাওয়া হতো। অল টাইম ভিড়, এই যে দেখো এইটা পিছন দিকটা গাড়ি রাখা স্ট্যান্ডের ওখানটা, তাও কত ভিড়। আসার সময় একটু নবান্ন সামনে দিয়ে এলাম, মন্দিরতলা ওইটা দিয়ে, মন্দিরতলা দিয়ে এক পাক ঘুরে তারপর বেলেপোল দিয়ে বাড়ি। চিনবে হয়তো, যারা এদিকে থাকো তারা হয়তো চিনবে বেলেপোল। আজকে একটা মজার কাণ্ড হয়েছে, এতক্ষণ একটা চ্যালেঞ্জ ভিডিও করছিলাম, তো একটা পানিশমেন্ট পেয়েছে ইনি। একদম জিভ পুরো লাল, ঘেমে নে চান করে গেছে। তাই জন্য কি খাচ্ছিস এখন?
আইসক্রিম। একটা গোটা কাঁচা লঙ্কা খেয়েছে পানিশমেন্টে, একদম অবস্থা খারাপ এই গরমে, তাও এসি চলছে, এই যে, তাও এসি চলছে কিন্তু একদম অবস্থা খারাপ। আমি তো ভাবতেই পারিনি আমি আজকে পানিশমেন্টটা পাবো না, ও পাবে। উফ, থ্যাংক গড। তো তোমরা তো দেখলেই সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, তো নন্দনের দিকে একটু গিয়েছিলাম, এসে একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল, চ্যালেঞ্জ ভিডিওটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে ও আর আমি একটুখানি গল্প করছিলাম, গল্প করতে করতে ও একটু আগে বাড়ি গেল, ওই 10টা 15-20 করে বাড়ি চলে গেল, এখন 11টা বাজে। এবার আমি ডিনার করব, আজকে ডিনারে রুটি মাংস আর মিষ্টি তো আছেই, তো খেয়ে নেবো। তো আজকের মতো ভিডিও এইটুকুই। এখনও দেখো, মানে এখনও গাড়ি চলে যাচ্ছে, মানে কি ডিসগাস্টিং লাগে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই। আই হোপ ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।